আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম, রান্নাঘর থেকে। তো আপনাদের ভাইয়া কি করতেছে যেন? আলু সিদ্ধ করতেছো? এটা কি নতুন আলু না? এই ছোট ছোট এই আলুতে আমরা খেলতাম, মার্বেল খেলতাম। তো আপনাদের ভাইয়া হলো বিরিয়ানি রান্না করবে বিশেষ প্রিয়জনদের জন্য, বাবার জন্য, তার শ্বশুর এবং শাশুড়ির জন্য। মার বাবা হলো কালকে চলে যাবে, না হলে মেজোপুর বাসায় যাবে। যদি মেজোপুর বাসায় না যায় তাহলে হচ্ছে সকালবেলায় চলে যাবে। তো বাবার জন্য হলো আমরা যে আমাদের মেয়ের আবদিয়ার জন্য যে আকিকা করছিলাম 7 দিনের, তো ও আকিকা তো বাবা ছিল না, তো বাবার জন্য হলো খাসি তো একটা বিলিয়ে দেওয়া হয়েছে, আরেকটা খাসি হলো সবাই আত্মীয় স্বজনদের নিয়ে খাওয়া হয়েছে। তো তখন বাবা ছিল না, তো বাবার জন্য হলো আপনাদের ভাইয়া মাংস রাইখা দিছিল। তো সেটা দিয়ে ভাবলো যে মাংসটা রান্না করার কথা ছিল, রান্না করি নাই। তো আপনাদের ভাইয়া বললো যেহেতু বাবারা যাবে মানে ছিল যে আর কিছুদিন থাকবে। তো হঠাৎ করে বলল যে বাবার চিকিৎসাও হয়ে গেছে। আপনারা অনেকে জানেন যে বাবা অসুস্থ, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো বাবার ঠিকঠাক হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো আছে, বাবা সুস্থ আছে, শরীরটা সুস্থ আছে। নর্মালি কিছু সমস্যা ছিল, ওষুধের ধারায় ওগুলো ঠিক হয়ে যাবে। তা আপনারা দোয়া করবেন। তো হঠাৎ চলে যাওয়ার কারণে আপনাদের ভাইয়া বললো যে আমি তাহলে বিরিয়ানিটা রান্না করি। যেহেতু সবাইকে বিরিয়ানি খাওয়াইছি, বাবাকে আবার অন্য কিছু খাওয়াবো, তো কেমন না, তো বিরিয়ানিটাই রান্না করে দিই, সাথে আমরা একটু খেতে পারবো। তো আজকে বিরিয়ানিতে যোগ করবো যে আমি নতুন ছোট আলু, এটা আমরা ছোটবেলায় খেতাম, তো খুব ভালো লাগে বিরিয়ানিতে এই আলুটা। তুমি খেয়েছো কখনো? এই জায়গায় খাইছি, পুরান ঢাকায় এসে খাইছি। মানে আলু দিয়ে বিরিয়ানি আমি গ্রামে খাই নাই, ঢাকায় আসার পরে খাওয়া হয়েছে বিরিয়ানিতে। ছোট আলুটা দিলে আলুটা খুব টেস্ট লাগে, তখন বিরিয়ানির মশলাগুলো ঢুকে না খেতে। আর আমার আলু আর ডাল এই দুটা জিনিস খুবই প্রিয় আমার। দুটা জিনিস, আলু ভর্তা আর ডাল হলে আমার আর কোনো তরকারি লাগে না। তো আপনাদের ভাইয়া হলো বিরিয়ানিটা রান্না করবে, কীভাবে রান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর মা হলো দুপুরবেলা ডাল রান্না করছিল আর ছোট মাছ রান্না করছিল। আজকে আমি কোনো কাজই করব না, খুবই ক্লান্ত, কালকে কিন্তু অনেক কাজ করছি। আর আপনাদের ভাইয়াও হেল্প করছে, বাট এই কাজটা তো সেই করবে, কারণ আবার পানি নাড়তে হয়। এই কাজে যে ঠান্ডা মাংসটা ফ্রিজ থেকে বের করা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। তো এইগুলো আপনাদের ভাইয়াই করতেছে। তো সে মনে হয় আজকে মানে আমার হেল্প অনেকটা কম লাগবে মনে হয়, কারণ কারণ সব কিছুই করে ফেলছে সে। পেঁয়াজ মরিচ, তারপরে আলুটাও সিদ্ধ করে ফেলছে। আর ময় মশলা তো রেডিমেড, এটা তো ব্লেন্ডার করতে হবে মনে হয়। যে এটা কাঠবাদাম, পেস্তা বাদাম, আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দুইটা মিক্স করে ফেলি। এটা কাঠবাদাম না, এই যে ভালো করে দেখে নিই আমি, কাঠবাদাম ভুলে গরম পানিতে ভিজিয়েছি তো, সাথে সাথে উঠে যাবে। এই যে আলুর পানি দিয়ে ভিজিয়েছো না, তাড়াতাড়ি উঠে যাবে। তো তুমি কাজ করো, পরবর্তী আপনাদের ভাই কি কি কাজ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় পেঁয়াজ কাটতেছে, মানে পেঁয়াজ কাটার যে একটা ধক আছে, ধকে আমাদের চোখ জ্বলতেছে। তার কি অবস্থা একটু দেখি। এদিক তাকাও তো, একটু তাকাও, একটু তাকাও। পেঁয়াজে প্রচুর পরিমাণ ধক। তো তুমি কাটতে গেছো কি লিগা? দিতাও একটু কাইটা দিতাও, ওই যে বড়িদা কাইটা দিতাম লাগলে, নাকি আমার হেল্প প্রয়োজন নেই একবারে? বাবু ওরকম পাগল হেল্প করে পরে বলার জন্য যে আমি তো সব করছি। যে সুযোগ পায় যখন সেই বলে যে আমি সব করছি। চাপো তো ভাই, তুমিও তো একটুখানি সাহায্য করে কও আমি সব করছি। মার কাছে বিচার দাও, আব্বার কাছে দাও, সবার কাছে কও। প্রমাণ আছে তো, একটুখানি করে সব করছি আমি, রাঁধছি আমি। না, আপনাদের ভাইয়া খুব কষ্ট করতেছে। এই পেঁয়াজ কিন্তু খুবই ঢক, এই যে পেঁয়াজগুলো সবসময় যে এভাবে কাটাটা ঠিক হয় না। তুমি বলতো মা কেটে দিত না, আমি কেটে দিতাম। হয়েছে তো, কষ্টের ফল এই যে হয়ে গেছে। তুমি যদি মনে করো তোমার জন্য আমি কষ্ট করে দিলে ভুল, আমি কিন্তু আমার বাবুর জন্য কষ্ট করি। হ্যাঁ, তা তো আছে। ইসরে, মানে এত বছর আর বাবু ছিল না, তো কষ্ট করছো কার জন্য? এত বছর তো কষ্ট করি, এত বছর পাট পাট লয়, এত বছর খালি তোমাকে একটু হেল্প করছি, এখন কষ্ট কর। ওটা হেল্প ছিল আর এটা কষ্ট। ভালো কথা তো, করো করো, সমস্যা নাই, সাহায্য করলে ভালো হয়, কাজে দ্রুত হয়। আমার সাহায্য নিবা না, সমস্যা নাই।
আজকে না নাও, আবার সামনে প্রয়োজন পড়বে তখন নিবা। তো এই হলো আপনাদের ভাইয়ার বিরিয়ানি রান্নার প্রস্তুতি। এই যে দেখেন কিভাবে সাজায় রাখছে। তো এইগুলো সব কাজগুলো সে নিজের হাতে করছে। আজকে আমাকে কোনো হেল্প করতে দেয় নাই। আমি করতে চাইছি বাট আমাকে করতে দেয় নাই, আমার কিছু করার নাই। তো এই যে কি কি জিনিস এখানে করছে, এটা এটা কি গো? এটা টক দই, এটা টক দই, চাল, এলাচ, তেজপাতা, লঙ্কা, লঙ্কা না দারচিনি, এলাচ। দারচিনি, এলাচি, কি যে ভুল করি আমি। আর আদা রসুন, হলো জায়ফল, জয়ত্রী, গোলমরিচ মিক্স এটার মধ্যে। হ্যাঁ, আর এটা হলো আদা রসুন। আর এটা হলো জিরা বাটা। জিরা বাটা তো আমরা খাই না বিরিয়ানিতে, তো এটা দিব না আমি। আর হলো আলুটা সিদ্ধ করে নিয়েছিল হালকা। আর মাংসটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে হলো কাঠবাদাম, কাঠবাদাম আর কি। হ্যাঁ কাঠবাদাম, আমি বলতে পারছি তাহলে আমি এবার। আর এটা পেঁয়াজ, মরিচ, আর এখানে লবণ, সবচেয়ে জরুরি জিনিস যেটা। তো এখানে হলো পুরো কমপ্লিট করছে আপনার ভাইয়া, এখানে জিনিসপত্র রাখছে। তো এখন হলো সে রান্না করবে। সে রান্না কিভাবে করে বিরিয়ানি, পুরান ঢাকার স্টাইলে বিরিয়ানি রান্না করবে সে। আর আপনাদের ভাইয়ার হাতের বিরিয়ানিটা খুবই মজাদার হয়। আমাদের লাস্ট খাওয়াইছিল আমার আমাদের অ্যানিভার্সারিতে খাওয়াইছিল আমাকে। আমি কিন্তু ওটা শেয়ার করি নাই। আমাদের একটা সুন্দর মুহূর্ত ছিল। সবসময় সব জিনিস শেয়ার করি না আমি, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক সময় অনেক জিনিস শেয়ার করি না আমি। আমার যেটা আনন্দের মুহূর্ত অনেক সময় ফ্যামিলির সাথে কাটাই, ওইগুলো শেয়ার করা হয় না। আর অনেক সময় মৌজ মাস্তি করি, অনেকটা শেয়ার করি আপনাদের সাথে। সব জিনিস যে শেয়ার করি তা না, অনেক জিনিস ব্লগের বাইরেও আমাদের একটা জীবন আছে, আনন্দ ফুর্তি করতে হয়। তো এই যে প্রথমে সরিষার তেল দিয়ে নিবে। তো সরিষার তেলে বিরিয়ানি হবে। খাসির মাংস সরিষার তেলে, খাসির মাংস সরিষার তেলের বিরিয়ানি, পুরান ঢাকা স্টাইলের বিরিয়ানি। তো এটা হলো রেডিমেড স্টাইলে এখন বিরিয়ানিটা রান্না করবে। আর যদি পুরান ঢাকা স্টাইলে রান্না করতে যায় তাহলে অনেক ঝামেলা, ওই যেগুলো বাটা মশলা প্রয়োজন, আরো অনেক কিছুই প্রয়োজন। তুমি এই মশলাগুলো আনছো? সবই আনছি, সবই আছে। পুরান ঢাকায় কিছু বাবুর্চি আছে আমাদের পরিচিত, আমাদের ফ্যামিলি পরিচিত। তো তাদের হাতে বিরিয়ানি খেলে আমার মানে খুবই ভালো লাগে আমার। ওই স্টাইলে আমাদের আবদিয়া রাকিকার বিরিয়ানিটা কেমন হয়েছে? মজা হয়েছে সবাই প্রশংসা। কিন্তু যে আমার যে ইয়ের সময় যে একটা লোকে করে না, যে ভাবিদের আমাদের মানে যা যা প্রয়োজনীয় সবসময় যে যারা রান্না করে তার হাতের বিরিয়ানি আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তার হাতের বিরিয়ানি আমি বছরে 2 বার খাওয়া হয় আমার, বছরে 2-1 বার খাওয়া হয়। এবছরে খাওয়া হয় নাই, না এই বছর খাওয়া হয় নাই। এই বছর বেশিরভাগ সময় তো তুমি দেশেই কাটাইলা। হ্যাঁ দেশে কাটাইছি, এই জন্য খাওয়া হয় নাই আমার। তেলটা মনে হয় গরম হয়ে গেছে, তুমি পেঁয়াজটা দিয়ে দাও। চাপা একটু পেঁয়াজ দিলাম। গরম মশলাটা দিয়ে দিই যাতে তেলে ভাজা হয়ে যায়, আর ভাজা হলে তেলের সাথে ফ্লেভারটা চলে যাবে, তো ভালো লাগবে আর কি ফ্লেভারটা। একটা মরিচ পড়ে গেছে, একটা মরিচ পড়ছে, সমস্যা নেই, মরিচ তো খাবে। তেজপাতা, দারচিনি, এলাচের যে ফ্লেভারটা এটা এখন তেলের সাথে চলে যাবে। তো তেলটা তো খাবারের প্রত্যেকটা অংশে যাবে। ঘি আনছো? ঘি আমাদের বাসায় কিন্তু আগে সবসময় ঘি থাকতো। ঘি এখানে তো আনা হয়নি, এরকম আনাই হয়, এরকম লাগতেছে না। আনা দরকার, তোমাকে ঘিয়ে ভাজানো খাওয়া দরকার, কিন্তু আনা হয়নি। অনেক ব্যস্ততা, একা একা করি তো অনেক সময় অনেক কিছু খেয়াল। আর বিশেষ করে যে আটতলা থাকার কারণে মানে প্রবলেম গুলো বেশি হয়। না ওটা ব্যাপার না, যাইতে আইতে অনেক সময় আমার নিজেরও বলতে মন চায় না একবার আসলে রুমে। নিচতলায় ভালো ছিলাম, নিচে আমাদের বাসায় ভালো ছিলাম, উপরে উঠে যন্ত্র মানে কষ্টটা যে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন মশলা দিয়ে দিব। দিয়ে দাও। আদা রসুনটা দেবো না? আর একটা ভুল হয়েছে, আলুগুলো একটু ভেজে নেওয়া দরকার ছিল, যাক ভেজে দিইনি, সমস্যা নেই, এভাবে দেওয়া যায়। আমি অনেক কিছু আবার কোন ভুল হয়ে গেলো। আমি অবশ্য অনেকদিন হয়েছে তো রান্না বান্না তেমন করি না, তো ওরকম নাই,
খেয়াল করতে পারি না, মানে ভুল হয়ে যায়। তো ওই যে এখানে আদা রসুনের সাথে যে গরম মশলা এইটা বাটা আছে, জয়ফল যুক্তিটা বাটা আছে, এটা দিয়ে দিলাম আমি। তো আদা রসুনের সাথে মিক্সটা একসাথেই যাবে, সমস্যা নেই। দিয়ে দিলাম জয়ফল যুক্তি, গোলমরিচ টলমরিচ সব বাটা আছে, সেগুলো একটু কিছুক্ষণ আমি একটু ভেজে নেব, ঠিক আছে? তো আদা রসুনটা একটু দিয়ে দিব, দেও একটা আদা রসুন দেওয়া লাগবে। তো স্বাদ দিও না, না, আদা রসুনটা বেশি মশলা যেহেতু খাই না গরম আমরা। মশলাটা ছিল তো, তার মনে হচ্ছে আদা রসুনটা বেশি, তো আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তা আমি হলাম অনেকদিন ধরে রান্না বান্না করি না তো, আর আমি রান্না বান্না করলে আমার তেলে ছিটা লাগে, কারণ আমরা একটু ভাজা পোড়া একটু বেশি খাই, তো আমার হাত সব সময় পোড়া থাকবে। ওদিনকে হলো ভাজতে গিয়ে যেখানে দাগ পড়ে গেছে, কত বড় একটা তেলে। তোমার এখানে কি হয়েছে? এটা ওই যে তুমি তেলের মধ্যে ঘাম করে মরিচ ছাড়ছিল না, তখন এই যেটা করছে। কবে এটা? কালকে না পরশু দিন না কি যেন। আর এই যে এরকম হয়ে গেছে? এরকম আমার হাত সবসময় এরকম পোড়া দাগ থাকে আমি রান্না বান্না করতে গেলে, তো এই জন্য বলছিলাম তোমার ওই যে কি যেন হাতের যে এইগুলো থাকে, আচ্ছা, গ্লাভস নিয়ে আসবো, গ্লাভস থাকে, ওইগুলো নিয়ে আসতে ওটা তো দিন বলনি, আজকে বলছো, আমি কালকে আসবো। এই আমার হাতে যে অনেক দাগ ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব ছিল। এই মাংস ভাজতাম, ইটি ভাজতাম তো তেলে ছিটা লাগিয়ে যেত। তো গ্রামে ছিলাম, রান্না বান্না করি নাই, তো অনেকটা দাগ চলে গেছে। তা আবার ওদিনকে এই যে এগুলো পড়ছে, 4-5টা পড়ছে। এই যে মশলাগুলো মনে মতো ভাজা হয়ে গেছে। হ্যাঁ ভাজা, একটু পানি দিত, পানি দিলে মশলাটা হয়। আচ্ছা, তাহলে একটু পানি দিয়ে দিই, যদি তুমি বললা, পানি তো দিই না আমি। যে ফ্লেভারটা থাকে আদা রসুনের, এটা চলে যায়। এখন দেখো মশলাটা খুব সুন্দরভাবে মিক্স দেবো। তুমি বিরিয়ানি মশলাটা আনছো? আমি আনতে বলছিলাম না, বিরিয়ানি মশলা তো দিছি না, এত দেওয়া লাগবে না, যা দিছি বাটারগুলো দিছো দেখে দিবা না। আর অল্প বিরিয়ানি তো, বেশি হলে ট্রাই করতাম। 1 কেজি চালের বিরিয়ানি আমরা খাবো 3-4 জন। 3-4 জন আপুরা চলে আসতেছে। আপুর আমরা 3 বোনে মিলে মাকে সারপ্রাইজ দিব, একটা গিফট করব মাকে। তো ওটাই গিফটটা আনার জন্য গেছে আপু। গিফট আমি এনে দিয়ে আসছি, এটা র্যাপিং করতে। ওইটা আপুরা আরো কি কি যেন ওটার প্রস্তুতি নিতেছে কিভাবে মাকে দিবে। তো ওইগুলো হলো মানে আমরা সবাই চিপে চাপে করতেছি তো, যাতে মা না জানে, মাকে মানে একদম সারপ্রাইজ দিব, যাতে আশ্চর্য হয়ে যায় মা। তো পেস্তা বাদামটা দিয়ে দিব? পেস্তা বাদামকে এখন দেয়? আমি কিন্তু কনফিউজ হয়ে গেলাম। এখন দিলেও দেওয়া যায়, পরে দিলেও দেওয়া যায়, ঠিক আছে? তো এখনই দিয়ে দিই। দিয়ে দাও এখন। টক দই দিবা না? টক দিয়ে এখন না, টক দিয়ে মাংসের উপরে দিয়ে দেবো, মাংসের সাথে একসাথে টক দিয়ে দেবো, কষাবো। ও হ্যাঁ, টক দই মাংসের সাথে দেয়। আলু বোখারা মাংস, এই টক চালের দই সাথে দিবো। চালের সাথে, আলু বোখারা তো চালের সাথে দেয়, আলু বোখারা দিব চালের সাথে, আর মাংসের সাথে টক দইটা দিবা। একটু কমায় রাখো, হালকা একটু কমায় রাখো। আমি অনেকদিন ধরে রান্না বান্নার দিকে অ্যাক্টিভ নাই তো, আমি মানে কনফিউজ হয়ে যাই, মাথায় থাকে না যে কোনটা কখন দিতে হবে। আর আমি সব সময় করতাম কি, রান্না করতাম, আজ করতাম কাল ভুলে যেতাম। আর আমি হলো আমার ননাসকে জিজ্ঞেস করতাম, আপা কি রান্না করব, কিভাবে রান্না করব। প্রতিদিন আমাকে বলতো যে এইভাবে এটা রান্না করে আসো, মানে আমাকে শুধু নাম বলতে হইতো যে এটা আজকে মানে একটা তরকারি বলি, এই তরকারিটা রান্না করব, আর এটার মধ্যে আমি কি কি দিব, তাহলে আপা বইলা দেয়, আমি রান্না করতাম। তো 4 বছরে আমার এখনো ওই বদ অভ্যাসটা চেঞ্জ হয় নাই। তো এখন আমার প্রবলেম হবে, আমি উল্টাপুল্টা রান্না বান্না করব। আপু থাকলে সবসময় জিজ্ঞেস করে নিতাম। পানিটা শুকাইতে হবে। কালারটা খুব সুন্দর আসতেছে। আমি তো মনে করছি সরিষার তেলের মানে রান্না বান্না আমরা খেতে, মানে বিশেষ করে আমি খেতে পারবো না, অনেকদিন যেহেতু খাইতে পারবো না। তো দেখলাম আমাদের কোনো প্রবলেম হয় না, মানে আমরা বুঝি না। মনে করে কি যে সরিষার তেল খেলে যে সরিষার তেলের যে ফ্লেভারটা, ঝাঁজটা সেটা থাকে, আসলে নাই, ঝাঁজ একদমই না, এরকম মনে করে অনেকে, কিন্তু দেখা যায় যে চুলার যে আগুনের হিটটা, ঝাঁজটা চলে যায়। হ্যাঁ, ঝাঁজটা চলে যায়। আমি এই কারণেই কিন্তু আমি একটু ভয় পাইতাম যে খাইতে পারবো কিনা। এখন দেখলাম যে কোনো ঝাঁজ নেই, এবং কি বুঝাও যায় না যে কোন তেলটা দিয়ে রান্না করছি। হ্যাঁ, অনেকে খেতে চায় না, তাদের দিলে কিন্তু তারা ধরতে পারবে না যে আমরা খাচ্ছি সরিষার তেল। কালকে নাকি যেন, হ্যাঁ কালকে তো ভাইয়ার জন্য যে পোলাওটা রান্না করছিলাম,
শুধু কালারটার জন্য ভাইয়া জিজ্ঞেস করছে যে আসলে এরকম একটা কালার আসছে কেন। সরষের তেলে বলছি তো বললো যে সরষের তেল উনি খেতে পারে না, কিন্তু কালকে খাইছে তো ভালো মজা লাগছে। মজা পাইছে। উনি বুঝতে পারিনি যে আসলে সরষের তেল। আমরা কিন্তু সবকিছু সরষের তেল, একদম ডিম ভাজি থেকে নিয়ে যা আছে সরষের তেলে মানে এরকম একটা হয়ে গেছে যে ফ্লেভারটা, এমনিতে কাঁচা তেলের একটা ফ্লেভার আছে তো ওইটাতেই মানুষ মনে করে যে রান্না বান্নাতে যে হয়তো ওরকম একটা ফ্লেভার আসে, কোনো ফ্লেভার আসে না। আর সবচেয়ে বড় কথা হলো কি না, ওটা না। আর আমরা আমাদের ঘরে কিন্তু অন্য কোনো তেল নেই, অলিভ অয়েল আর সরষের তেল, এই দুটো তেলই আছে। নারকেল তেলও আছে। নারকেল তো তোর মাথা, নারকেল তো খাওয়া না। আমার ঘরে বলছে তো, ঘরের মধ্যে টোটাল যে 3টা তেল আছে আমাদের। হয়ে গেছে না মশলা? মশলাটা কষানো হয়ে গেছে, আরেকটু হবে, হ্যাঁ তেলটা উঠবে, যে উপরে তেলটা উঠবে ভাইসা। এই যে মাংসটা কষানোর জন্য মাংসটা দিয়ে দিচ্ছি, খাসির মাংস বাবার জন্য রাখা হয়েছিল। ঠিক আছে, টক দুটো দিয়ে দিবেন। মিক্স করে দিতে হবে। এটা থাক কিছুক্ষণ কষুক। হ্যাঁ, এটা বেরো, ঢাকনাটা দিয়ে একদম মিক্স করে দাও, সিদ্ধ হয়ে যাবে। এই যে অলরেডি মাংসটা কষানো শেষ, একদম পাকানো হয়ে গেছে। হ্যাঁ মাংসটা রান্না হয়ে গেছে, আপনাদের ভাই বলছে। তো এই আলুটা দিয়ে দেবো এখন। আলুটা দিলে আলুটার ভিতরে মশলাগুলো যাবে, তাহলে টেস্ট লাগবে আলুটা খেতে। দিয়ে দাও। আলুটা পরে দিলেও হয়, চাল সিদ্ধ হলে। তো খুব সাবধানে নাড়াচাড়া করবে যাতে আলুটা না হয়, কি বলে ওটাকে, গলে না যায় যখন। তাহলে চালের সাথে দিতে হবে, কারণ আলুটা কিন্তু সিদ্ধ করছো তুমি আগে। না ঠিক আছে, এটা হালকা হবে না, এটা তো ভাজা হবে আলুটা। পানি নেই তো দিদি, নেই তেল না, তেলের সাথে মাংসটার সাথে আলুটা ভাজা হবে। আর আলুটা দিয়ে দেওয়ার কারণ হলো যে আলুটার ভিতরে এখন যে তোমার মশলাগুলো আছে এগুলো এখন আলুর সাথে যাবে, খুব টেস্ট লাগবে। আলুটাও মানে কেউ কেউ যদি আলুটাও খায়, আলুটাও টেস্ট লাগবে। আমি আলু অনেক বেশি পছন্দ করি, বিরিয়ানির মধ্যে হোক, মাংসের মধ্যে হোক, মানে আলুটা মাছের তরকারিতে হোক। আমি মাছ তো খাই না, অনেক কম খাই, আলুটা বেশি খাই মাছের তরকারিতে আলু দিলে। আগে কি পানি দিয়ে দিব বাবুর্চিতের মতো, না চাল দিয়ে দিব? না, চাল দিয়ে একটু নাড়া দিয়ে তারপর পানি দিবা। চালটা দাও, চালটা ঝরাটা দিচ্ছ না ধুয়া? হ্যাঁ, ধুয়া ঝরা দিতে হবে। এই ঝরা দিয়েছে চাল, চাল এই জন্য চালটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, তো চালটা করে চলে পানি দিয়ে দিচ্ছে। তো এই যে অলরেডি বিরিয়ানিটা হয়ে আসছে, এখন হলো কি, এখন দেখবো, দেখলে বোঝা যাবে যে হয়ে গেছে। দারুণ একটা ফ্লেভার আসছে। ঘরে হলো মেহমান আসছে, তা আপনাদের ভাইয়া হলো ওখানে কথা বলতেছে, আমার ননাসের হাজবেন্ড আসছে, আসছে, তো কথা বলতেছে। আবার বড় আপারা আসছে, সবাই আসছে, মেজো আপু আসছে, বড় আপুরা আসছে। যে হলো এই যে মার জন্য গিফট আনছিলাম, আমরা 3 বোনে, তো ওই যে মার বাবাকে খুলতে দিছিলাম, তো এই যে খুলছে যে অবস্থা এখন। এইগুলো হলো আপু গুছাইতেছিল, তো আপুর ব্লগে আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। মার জন্য গিফট আনছে, কি গিফট আনছে সেটাও দেখতে পাবেন। অনেকগুলো পেপার ছিল তো এগুলো পরিষ্কার করতে বলছে। ব্লেন্ডার আনছেন নাকি আপা? সেই যে আপুরা এখন হলো যাই চলে যেতেছে বাসায়। ও আবদিয়া আসে না তো, যে কি যেন তাবিয়া আসে নাই, এই জন্য না। তা নাই সবার
তাহলে আসি সিঁড়িটা তো নামতে হইব না মা হ্যাঁ সিধা নামতে হবে। তাহলে সকালে কখন যাবা সকালে গেলে আপনাকে বাসা দেখা করতে দেবো না ওখান থেকে একবার বাইরে যেতে কইছ হ্যাঁ একবার বাইরে যাবো না আপনার ওখানে দেখা করে দেবো না একবার এই ছাবি না তুইও তাহলে মাল লাগে যাইস আসো তুমি আসো পান আচ্ছা এই যে আপনাদের ভাইয়া হলো বিরিয়ানি রান্না করছিল এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছে মরম তুমি খাইতে বসো না আচ্ছা আবদিয়া কান্না করতেছে আমি চলে যাই আলু ফ্যাট ফকরের জন্য আমরা একবার বলছিল ফকরের জন্য যে আপনারা ভাত নাই খা আলু খান না আলুর দাম কম বলছিল চালের দাম বাড়ছে না তখনই তো চালের দাম বাড়ছে ফকরের জন্য না লাগে আলু প্লেট নাই ওখান থেকে প্লেট দাও মরম রে তো খাওয়া কি অলরেডি শেষ পড়ছে না এই বিরিয়ানি কেমন হয়েছে মরিয়ম সবার আগে মরিয়মকে জিজ্ঞেস করি হুম মজা হয়েছে সাবিনা খান এ সাবিনা পা বিরিয়ানি কেমন হয়েছে মজা হয়েছে কে আসছে তোমাদের বলো কেমন হয়েছে মা বিরিয়ানি আব্বা কি খাইতে পারো বিরিয়ানি যেটা রাঁধছে আব্বা কিন্তু বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না ভালো হয়েছে নি ওটা তেল 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 খায় তোমার জামাই তেল পছন্দ করে আর তুমি যে রান্না করছিস তার কেমন লাগছে তোমার কেমন লাগতেছে আমার লবণ কম আছে লবণ কমে গেছে এই হচ্ছে কি বাসায় হচ্ছে লোকজন আসছে তো তো ওই তালে আর আপনাদের ভাইয়া লবণ দিতে ভুলে গেছিল তারপর আমি পরে একটু দিছি হ্যাঁ চেক করতে ভুলে গেছে তো পোলাওটা হয়ে গেছে বিরিয়ানিটা হয়ে গেছে সে কারণে আর লবণটা মানে পারফেক্ট ভাবে দিতে পারে নাই এই সাবিনাপুর আসছে তিশাপুর আসছে সবাই আসছে আবার মা দিচ্ছে ওখানে কি হ্যাঁ গিফটে মানে সময়টা ই হয়ে গেছে তো আমাদের আর মনে ছিল না মানে অত কম হয়নি মানে পারফেক্ট হয়েছে মানে না মানে হালকা লবণ তো তাহলে তো আমার চেয়ে মানে আমার আরো বেশি লাগবে যেহেতু তোমার লাগবে ঠিক আছে না কিন্তু লবণ অতটাও কম হয়নি মানে মোটামুটি ঠিক আছে চলে মানে হালকা একটু কম লাগে হুম। ভালো হয়েছে